আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ফিজিক্স ওয়ানের এই সংক্ষিপ্ত প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এটি তোমাদের অধ্যায় 6 এর অংশ, ভর ও ওজনের মধ্যে পার্থক্য লিখো। ওকে, এই প্রশ্নটা আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র কারিগরি শিক্ষা রিলেটেড ভিডিওগুলো আমরা আপলোড করি। সুতরাং তুমি যদি কারিগরি শিক্ষার্থী হও, তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের চ্যানেলটি তুমি একটু ঘুরে দেখবে। তো ভর এবং ওজনের মধ্যে যে পার্থক্য, এটাকে আসলে সাজিয়ে গুছিয়ে লেখাটা একটা খুব বড় একটা চ্যালেঞ্জিং কাজ। সো আমি এখানে সাজিয়ে রাখছি অলরেডি, তোমাকে আমি জাস্ট বুঝিয়ে দিব, তুমি এই স্টাইলে লিখলে ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। ঠিক আছে? তো পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা প্রায় এসে থাকে। দেখো, প্রথমেই আমরা সংজ্ঞা দেখি। ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে অবস্থিত মোট পদার্থের পরিমাণ। একদম ছোটোবেলা থেকে হয়তো তুমি এটা জানো যে কোনো একটা বস্তুর ভিতরে মোট যে পরিমাণ পদার্থ আছে, সেটা যে পরিমাণ, সেটাই কিন্তু ভর। আর ওজন কিন্তু এক ধরনের বল। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের বল বা ফোর্স। সো বস্তুকে পৃথিবী যেই বলে তার কেন্দ্রের দিকে টানে, সেটাই হচ্ছে বস্তুর ওজন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের, ধরো পৃথিবী, তার উপরে একটা বস্তু আছে লেটসে। এই বস্তুটাকে আমাদের পৃথিবী তার কেন্দ্রের দিকে যেই বলে টানে, সেই বলটাই হচ্ছে তোমার ওজন। যেখানে এম হচ্ছে বস্তুর ভর, এমজি হচ্ছে সেই বলটি, অর্থাৎ এই বল এমজি, এটি হচ্ছে ওজন। তাহলে দুটো টোটালি ডিফারেন্ট ব্যাপার। ভর হচ্ছে তোমার বস্তুর ভিতরে থাকা পদার্থের মোট পরিমাণ, আর ওজন কিন্তু হচ্ছে যেই বলে পৃথিবী বস্তুটিকে টানে, সেই বলটা। সো আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখতেছি প্রকৃতি। ভর একটা মৌলিক এবং ধ্রুব বৈশিষ্ট্য প্রত্যেকটা বস্তুর। অর্থাৎ দেখো, তোমার ভর পৃথিবীতে যা, চাঁদে গেলে কিন্তু তোমার ভর তাই থাকবে, ভর কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু অবিকর্ষজ ত্বরণ যেহেতু চেঞ্জ হয়, তাই ওজন কিন্তু ঠিকই চেঞ্জ হবে। পৃথিবীতে তোমার যে ওজন, অবশ্যই চাঁদে তোমার ওজন তার 6/1 হবে, কারণ চাঁদের অবিকর্ষজ ত্বরণের মানও পৃথিবীর তুলনায় 6/1। ওকে, সো মহাবিশ্বের বিভিন্ন জায়গায় তোমার ওজন বিভিন্ন রকম হতে পারে। এমনকি পৃথিবীর কেন্দ্রে গেলে তোমার ওজন তো শূন্যই হয়ে যাবে, কিন্তু ভর কিন্তু পৃথিবীর কেন্দ্রে গেলেও তোমার ভর কিন্তু সেম থাকবে। ঠিক আছে? যদি তোমার ভিতরে থাকা যে পদার্থগুলো আছে, সেগুলোর যদি পরিমাণটা কোনোভাবে চেঞ্জ না হয়, তাহলে তোমার ভর কোনোভাবেই চেঞ্জ হবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে স্থান ভেদে ভরের কোনো পরিবর্তন হয় না। আমরা একটু আগে বললাম যে ভর তুমি যেখানেই নিয়ে যাও মহাবিশ্বের, ভর কিন্তু সেম থাকে, কিন্তু ওজন কিন্তু ঠিকই চেঞ্জ হয়। আমি বললাম পৃথিবীর কেন্দ্রে গেলে ওজন হয় 0, চাঁদে গেলে ওজনটা পৃথিবীর তুলনায় কিছুটা কমে, বিভিন্ন গ্রহের ক্ষেত্রে ওজন বিভিন্ন রকম হবে। ঠিক আছে? যেহেতু ওজন ভর ইন্টু জি, জি মানে কিন্তু অভিকর্ষজ ত্বরণ, আর যেহেতু বিভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন রকম, সেজন্য তোমার ওজনটা কিন্তু চেঞ্জ হয়, কিন্তু ভর কিন্তু চেঞ্জ হবে না। সো এই গেল হচ্ছে 3 নাম্বার পার্থক্যটা। আশা করি তোমরা এটা লিখতে পারবা। এখন আরেকটা মজার পার্থক্য হচ্ছে, ভর হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ এর শুধুমাত্র মান আছে, কোনো প্রকার দিক নেই। কিন্তু ওজন একটা ভেক্টর রাশি, অর্থাৎ এর মান দিক দুটাই আছে। ওজনের মান দিক দুইটাই আছে, এবং ওজনের দিক পৃথিবীতে থাকা কোনো বস্তুর ওজনের দিক অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে। ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে। এর পরের পার্থক্যটা হচ্ছে, ভরকে সাধারণত আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। এটা তুমি একটু আগে দেখতে পেলে, আমি এম দ্বারা ভরকে প্রকাশ করতেছিলাম। এবং ভরের ক্ষেত্রে তো এম, কিন্তু ওজনের ক্ষেত্রে হচ্ছে এমজি। এগুলো তো একটু আগে বলছি, সো এটাও পার্থক্য তুমি অ্যাড করে দিতে পারো। এবার এককের কথা বলি। এসআই এককে ভরের একক হচ্ছে কেজি, আমরা জানি এসআই এককে কেজি। আর সিজিএস এককে ভরের একক হচ্ছে গ্রাম। তুমি চাইলে দুইটাই লিখে দিতে পারো। আর ওজনের ক্ষেত্রে, যেহেতু ওজন নিজেই একটা বল, আর বলের একক নিউটন, তার মানে ওজনের এককও নিউটনই হবে। ঠিক আছে? সো আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে ভরকে সাধারণ নিক্তি দ্বারা বা সাধারণ তড়িৎ নিক্তি, এগুলো দিয়ে মাপা যায়। আর ওজন মাপার জন্য স্প্রিং নিক্তি বা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে মাপতে হয়। ঠিক আছে? তারপরে পদার্থের অস্তিত্ব থাকলে ভর কখনো শূন্য হতে পারে না। আর ওজন তো আমরা আগেই বললাম, এটা আসলে তুমি চাইলে না লিখলেও পারো। ঠিক আছে? কারণ খুব একটা যে যুক্তিযুক্ত কথা এখানে বলা হচ্ছে তা না, যুক্তিযুক্ত কথাই, বাট এই পয়েন্টটা না দিলেও চলে। পৃথিবীর কেন্দ্রে মহাশূন্যে বিভিন্ন জায়গায় তো অভিকর্ষ ত্বরণ তো শূন্য হতেই পারে, অর্থাৎ বস্তুর ওজন কিন্তু সব জায়গায় থাকবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
সো এটা নিয়ে কিন্তু আমরা অলমোস্ট এই জায়গায় বলতে পারো কিছুটা আলোচনা করা হয়েই গেছে যে এক এক স্থানে কিন্তু বস্তুর ওজন এক এক রকম। সো তুমি চাইলে ৮ নম্বর পয়েন্টটা বাদ দিতে পারো। আসলে ৪-৫টা পয়েন্ট লিখতে পারলে কিন্তু পরীক্ষায় ফুল মার্ক আসবে। আমি এখানে ৮টা পয়েন্ট দিছি বিকজ যাতে তুমি কোনোভাবেই পরীক্ষায় মানে একটা ২টা পয়েন্ট যদি ভুলেও যাও যাতে বাকিগুলো ঠিকই লিখতে পারো। তাহলে তুমি অবশ্যই সংজ্ঞা লিখবা। তুমি এই কথাটা অবশ্যই লিখবা যে এদের মধ্যে স্কেলার রাশি কোনটা, ভেক্টর রাশি কোনটা। তারপরে লিখবা যে স্থান ভেদে তোমার ভর আর ওজন যে আলাদা আলাদা হয়। তারপর তাদেরকে কাকে কী দিয়ে প্রকাশ করা হয় সেটা লিখতে পারো। তুমি একক লিখবে, ঠিক আছে? এই পয়েন্টগুলো তো অবশ্যই লিখবা, আর বাকিগুলো লিখলে ইনশাল্লাহ সেটা হচ্ছে বোনাস। তো আমি আশা করব যে তুমি হচ্ছে এই ভিডিওটা দেখে পরীক্ষা লিখতে পারবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আসসালামু আলাইকুম।